বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চিন্ময় কৃষ্ণকে নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মুসলিম ও দেশবিরোধী ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন, প্রতিহতের ডাক। সর্বশেষ জানাবো, সংবিধানের যে ভুল সংশোধন না করলে রাষ্ট্র সংস্কার অসম্ভব। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চিন্ময় কৃষ্ণকে নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মুসলিম ও দেশবিরোধী ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন, প্রতিহতের ডাক। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রভুদেশ ভারতে পালিয়ে যায় গণহত্যাকারী দল ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ও তার দলের অনেক শীর্ষ নেতা। কিন্তু সেখানে চুপ করে বসে নেই তারা। ভারতের ইস্কনে একের পর এক দেশবিরোধী চক্রান্তের গুটি চালছে পতিত স্বৈরাচার। দীর্ঘ 16 বছর ধরে চালানো লুটপাট, গুম, খুন, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের কারণে জনরসের মুখে প্রকাশ্যে আসতে না পেরে আড়াল থেকেই একের পর এক দেশবিরোধী ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছে ফাঁসিবাদের দোসররা। ইতিমধ্যে আনসার লীগ, রিক্সা লীগ, ব্যাটারি লীগ, বিশ্ববিদ্যালয় লীগ, গার্মেন্টস লীগ, দাবি দাওয়া লীগ, 16 বছরের বঞ্চিত লীগ, আফসোস লীগ, আগেই ভালো ছিলাম লীগ সহ নানান রূপে পরিবর্তনের চেষ্টা করে ব্যর্থ হয় সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলা এই দলটি। সর্বশেষ 25 নভেম্বর সারা দেশ থেকে কিস্তি লীগের সদস্যদের এনে সমাবেশ করতে ব্যর্থ হয় তারা। গণ অভ্যুত্থানে পরাজয়ের পর প্রথম থেকে হিন্দুদের নিয়ে একের পর এক ষড়যন্ত্র করতে থাকে ছাত্র জনতার খুনি দল আওয়ামী লীগ। অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করে তোলা, সেই সাথে দেশকে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে কয়েকটি অপচেষ্টা চলেছে, তার পিছনে বিতর্কিত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সরাসরি ইসকন রয়েছে বলে তথ্য আছে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে। রাষ্ট্রদ্রোহী মামলার এই আসামি চট্টগ্রামে জমি দখল, সাম্প্রদায়িক উস্কানি সহ নানা অনৈতিক কর্মকাণ্ডের হোতা। এতদিন তাকে দিয়ে পদ্মার আড়াল থেকে কলকাটে নাড়ছিল আওয়ামী লীগ। 25 নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় আটক করলে সঙ্গে সঙ্গে প্রতিবাদে বিবৃতি দেয় ফ্যাসিবাদী আওয়ামী লীগ। প্রকাশ্যে এই হটকারী বিবৃতির মাধ্যমে আওয়ামী লীগের মুসলিম ও দেশবিরোধী ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন হয়েছে বলে মনে করেন নটিজনরা। যে কোনো মূল্যে দলমত নির্বিশেষে এই ষড়যন্ত্রের প্রতিহতের ডাক উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সোমবার এক বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অনতিবিলম্বে তার মুক্তি দাবি করেছেন। বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, কোনো সভ্য রাষ্ট্রে বিমানবন্দর থেকে কাউকে এভাবে গ্রেপ্তারের ঘটনা নজরবিহীন। তাকে এভাবে গ্রেপ্তার করায় আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর উদ্বেগ সঙ্গে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে তার মুক্তি দাবি করছি। নোটিজেনরা বলছে, আওয়ামী লীগের আমলে দেশের বহু জনপ্রিয় ও শীর্ষস্থানীয় আলেম ওলামাকে অন্যায়ভাবে গ্রেপ্তার, জুলুম, নিপীড়ন ও হত্যা করা হলেও প্রতিবাদে একটি বাক্য খরচ করতে দেখা যায়নি ভারতপ্রেমী দলটিকে। বিতর্কিত ও রাষ্ট্রদ্রোহ মামলার একজন আসামিকে গ্রেপ্তারের প্রতিবাদ জানানোকে দেশকে মুসলিম বিরোধী ষড়যন্ত্রের নীল নকশার একটি অংশ মনে করেন সচেতন মহল। এছাড়াও চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর দেশে অস্থিতিশীলতা তৈরি করতে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে একের পর এক উস্কানিমূলক পোস্ট দেওয়া হয়, যা চরমভাবে মর্মাহত করেছে দেশপ্রেমী জনতাকে। এই বিবৃতি দিয়ে খোদ আওয়ামী লীগের মধ্যে বিদ্রুপ প্রক্রিয়া ও অসন্তোষ দেখা গেছে। চট্টগ্রামে হাটহাজারীর পুশরিক ধামের অধ্যক্ষ চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। চট্টগ্রামের হাজারীর গলিতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসাবে সহিংসতার সেনা সদস্য ও পুলিশ বাহিনীর সদস্যদের উপর ভয়ঙ্কর অ্যাসিড হামলার নেপথ্যে তার ভূমিকার অভিযোগ রয়েছে। এর আগে চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে মুক্ত মঞ্চে ছাত্র জনতার উড়ানো জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উড়িয়ে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার কথা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতাকে অস্বীকার করে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হাটহাজারীতে জমি দখল, মন্দিরের অভ্যন্তরে অনাথ শিশুদের সাথে অবৈধ যৌনাচার ও যৌনহরানির অভিযোগ রয়েছে ইসকনের এই বিতর্কিত নেতার বিরুদ্ধে। তার যৌন লালসার শিকার এসব শিশুদের দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আওয়ামী লীগের বিবৃতির প্রতিবাদ জানিয়ে মোহাম্মদ মোস্তফা কামাল লিটন মন্তব্য করেছেন, এদেশে সম্মানিত আলেম ওলামাগণ জেলখানায় বছরের পর বছর খেটেছেন, অনেকে মারা গিয়েছেন, তখন একটা বিবৃতিও দেয়নি, আর এখন ওনার সনাতনী নেতার জন্য মায়া কান্না করতেছে। এগুলো জাতি কখনোই ভুলবে না। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লিখেছেন, একজন অপরাধীর পক্ষ নিয়ে কি বোঝাতে চাচ্ছেন? ওনার নামে মামলা আছে তাই গ্রেপ্তার করছে। ক্ষমতায় থেকে যে দেশে এত আলেম উলামাকে নির্যাতন করেছেন, তখন তো কোনো বিবৃতি দিতে দেখলাম না। যারা দেশ ধরে তারা সকলেই ইসকনের পক্ষ নিতে পারেন। মোহাম্মদ নূর আমিন নিপু লিখেছেন, এদের এমন অনুগত দেশের সার্বভৌমত্বের জন্য যেমন ঝুঁকি, তেমনি দেশ থাকায় অশোক নেতাদের ও তাদের পরিবারের জন্য চরম ভোগান্তির কারণ হতে পারে। তাই আশা করি সব দিক লক্ষ্য রেখে রাজনৈতিক পরিকল্পনা করবে দলটি। এমন চাটুকার নেতাদের জন্য কিন্তু 5 তারিখ একটি জেলা ছাড়াও কোনো প্রতিরোধ করার মতো লোক ছিল না, যেমনটা ইতিহাস থেকে 1975 সালে তৈরি হয়েছিল বলে জানা যায়। তাই অযোগ্য নেতাদের এই সময় আর দায়িত্বে রেখে তাদের শত শত নেতাকর্মীদের আর বিপদে ফেলিয়েন না। মোহাম্মদ সাইদুর রহমান লিখেছেন, সভ্য রাষ্ট্রে রাতের আধারে হেফাজত মারাটা জায়েজ, তাহাজ্জুদের নামাজের পর ভোট দেওয়া জায়েজ, একজন সাবেক রাষ্ট্রপ্রধানের বাসার সামনে বালু ট্রাক রাখা জায়েজ, আওয়ামী ধর্মের সব জায়েজ। এম সাইফ আল ইসলাম সাহেব লিখেছেন, অপরাধ না থাকা সত্ত্বেও হুজুরা যেমন গ্রেপ্তার হয়েছে, তেমনি এ লোক বাদ যাবে কেন? অথচ এর বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ আছে, তার অপরাধের শাস্তি পেতে হবে। তোমরা এসব ইস্যুকে ফায়দা করে লুটতে চাও, এটা দিনের মতো আলোর স্পষ্ট। মোহাম্মদ রায়হান লিখেছেন, এতেই বোঝা যায় এটা কাদের দল, যারা উগ্র সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ডের হোতা, হিন্দুত্ববাদের দোসরদের পক্ষে সাফাই দেয় আর এ দেশের আলেমদের অন্যায়ভাবে দশকের পর নির্যাতন চালিয়ে গেছে। উজ্জ্বল বারেই লিখেছেন, সনাতনীরাই এখন আওয়ামী লীগের ট্রাম্প কার্ড, অথচ আওয়ামী লীগের আমলে সনাতনীদের উপর অত্যাচার একেবারেই কম হয়নি। এই অভিযোগ অস্বীকারের সুযোগ নেই, তবে এক্ষেত্রে মন্দের ভালো আওয়ামী লীগ।
সংবিধানের যে ভুল সংশোধন না করলে রাষ্ট্র সংস্কার অসম্ভব। অনেকের মনে ভুল ধারণা ঘিরে বসে রয়েছে যে বাংলাদেশের সংবিধান অত্যন্ত ভালো একটি সংবিধান। আমি ধারণাটির বিরুদ্ধে অবস্থান নিয়ে বহু বছর আগে থেকেই দৃঢ়ভাবে বলে আসছে, আমাদের সংবিধানে এমন কতগুলো মারাত্মক ত্রুটি রয়েছে গেছে কিংবা নতুনভাবে যুক্ত হয়েছে যেগুলো এ দেশের রাষ্ট্র চরিত্রকে স্বৈরাচারী ও গণর বিরুদ্ধে একনায়কতন্ত্রে পরিণত করেছে বারবার। ভ্রাম্যমাণ কলামে আমি ত্রুটিগুলো সংক্ষেপে ব্যাখ্যা করছি। 1. সংবিধানের প্রধান ত্রুটি 70 ধারার বিধানটি সরকারি দল হোক কিংবা বিরোধী দল সব দলের নির্বাচিত সংসদ সদস্যদের উপর দলীয় প্রধানের একছত্র ক্ষমতা প্রয়োগের ধারাটাই সংসদের ভিন্নমত প্রকাশের স্বাধীনতাকে পুরোপুরি হরণ করে নিয়েছে। দলীয় প্রধানের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বললে কিংবা ভোট দিলে সংসদের সদস্যপদ বাতিল হওয়ার এই বিধানকে একেবারেই খার ফর্ম করে ফেলেছে। অতএব 70 ধারার বিধানটি সংশোধন করে শুধু কনফিডেন্স মোশনের ক্ষেত্রে দলকে সমর্থন করার বাধ্যবাধকতা বহাল রেখে অন্য সব আইন প্রণয়ন ও মত প্রকাশের ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নেওয়ার ব্যবস্থা করতেই হবে। 2 ক সংবিধানের আরেকটি মারাত্মক ত্রুটি হচ্ছে প্রধানমন্ত্রীকে নির্বাচিত একনায়কত্বের ক্ষমতা দিয়ে সর্বশক্তিমান করে ফেলার ব্যবস্থা করা। 1972 সালে যখন সংবিধানটি প্রণয়ন করা হয় তখন প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ডাক্তার কামাল হোসেনের নেতৃত্বে সংবিধানের প্রণয়ন কমিটির সংবিধানে খসড়া প্রণয়ন করে যখন সেটা বঙ্গবন্ধুর কাছে পেশ করেছিল তখন সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতায় বিষয়গুলো বর্ণিত হয়েছে। সেখানে বঙ্গবন্ধু নিজের হাতে কেটে সেটি পরিবর্তন করে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে রাষ্ট্রপতির তুলনায় একছত্র করার ব্যবস্থা করেছিলেন, যার ফলে রাষ্ট্রপতিকে ক্ষমতাহীন বানিয়ে ফেলা হয়েছিল। ব্যাপারটি আমাকে বলেছিলেন ওই কমিটির সদস্য দৈনিক আজাদীর প্রয়াত সম্পাদক সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক খালেদ। কমিটির কাছে কাটাকুটি করা খসড়াটি যখন ফেরত এসেছিল কমিটি কারো সাহস হয়নি বঙ্গবন্ধুর নিজ হাতে করা পরিবর্তনের বিরুদ্ধে কিছু করার। তারপর যখন 1975 সালের জানুয়ারিতে সংবিধানের 4th সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের পরিবর্তে রাষ্ট্রশাসিত সরকার ব্যবস্থা কায়েম হয়েছিল তখন একদলীয় বাকশাসন পদ্ধতিতে শক্তিশালী করার প্রয়োজনের কথা রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর ক্ষমতা তো প্রদান করা হয়েছিলই, তার সঙ্গে আরো ক্ষমতা যোগ করা হয়েছিল রাষ্ট্রপতি যাতে কথিত সমাজতন্ত্র প্রতিষ্ঠায় কোনোভাবেই বাধাবিঘ্নের সম্মুখীন না হয়। অতএব 1975 সালের 15 আগস্ট যখন বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয়েছিলেন তখন ওই অপরিসীম ক্ষমতাদান রাষ্ট্রপতির ক্ষমতাগুলো ভোগ করার সুযোগ পেয়ে গিয়েছিল। 1975 থেকে 1990 সালে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা জবরদখলকারী খন্দকার মোস্তাক জিয়াউর রহমান ও স্বৈরাচারী এরশাদ সরকার। 1991 সালে নির্বাচনে জিতে প্রধানমন্ত্রীর ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর খালেদা জিয়ার প্রথম পছন্দ ছিল বিদ্যমান রাষ্ট্রশাসিত সরকার ব্যবস্থা বহাল রেখে দেওয়া, যার জন্য তিনি দীর্ঘ 5 মাস তার স্বাক্ষরিত 3 রোজের রূপরেখা অনুসরণে সংসদীয় গণতন্ত্রের পুনর্বর্তনের উদ্দেশ্যে সংবিধান সংশোধনের উদ্যোগ নেননি। আরেকটি সাংবিধানিক পরিবর্তন ফরজ হয়ে পড়েছে, দুবারের বেশি কাউকে প্রধানমন্ত্রী হতে না দেওয়া। এর সঙ্গে আরেকটি বিষয় যোগ করা উচিত, 5 বছর পর নির্বাচন দেওয়ার পরিবর্তে 4 বছর পর সংসদীয় নির্বাচনের ব্যবস্থা করা। 4 সংবিধানের নির্বাহী বিভাগের কাছে যেভাবে বিচার বিভাগকে নির্ভরশীল করে রাখা হয়েছে তাও অবিলম্বে সংশোধন করতেই হবে। বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সব স্তরের বিচারকদের নিয়োগ, বদলি, বেতন ভাতাদি ও চাকরিচ্যুতি কমিশনের মাধ্যমে করতে হবে, যে কমিশন গঠিত হয়েছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিদ্ধান্তে। 5 জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা চালু করা প্রয়োজন। 6 সংসদীয় নির্বাচনে সংখ্যানুপাতিক সদস্য নির্বাচন পদ্ধতি চালু করা যেতে পারে। 7 সংসদে 50 জন নারী সদস্যের সংরক্ষিত আসন রাখার বিধান দিয়ে 1/3 সদস্য নারীদের জন্য সংরক্ষিত রাখতে হবে। 8 অবিলম্বে আবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। 9 কমিশনের সুপারিশগুলোকে সংবিধানের অন্তর্ভুক্ত করার জন্য একটি গণভোট অনুষ্ঠানের প্রয়োজনীয় অনস্বীকার্য। ডাক্তার মইনুল ইসলাম, অর্থনীতিবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার বাংলা সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিন। আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।